মানুষের মাদ্রাসার প্রতি অনীহা অনেক, কিন্তু এই যে যতগুলো চ্যাংড়া পিলাকে দেখতে পাচ্ছেন, এরা কিছু জানুক চেয়ে না জানুক, কিন্তু এরা যখন বিয়ে করতে যাবে তখন মাধ্যমিক পাস লাগবে, মাদ্রাসায় পড়া লাগবে, ফারেগা লাগবে সবাই। কিন্তু ফারেগা যে বউ নিবেন তো তার জন্য তো ব্যবস্থা লাগবে নাকি? মাদ্রাসা তো লাগবে, অর্থ তো লাগবে। তা আপনাদের যে মাদ্রাসায় নিজামিয়া দেখলাম, আপনারা তো মালদা জেলা যান, একের পর এক মাদ্রাসা, তাই কি না? একের পর এক মাদ্রাসা, তাদের দাওরা জামাতের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। তাহলে আপনারাকে কত দান দিতে হবে? আর আপনি যে আদর্শ নারী নিবেন, একজন সৎ নারীকে বিবাহ করবেন, পাবেন কোথায় যদি মাদ্রাসা না থাকে? মা এবং বোন, আপনি যে আপনার সন্তানকে আদর্শ করে তুলবেন, সৎ করে বানাবেন, যদি আপনার ভিতরে হাদিস না থাকে, কোরআন না থাকে, তাহলে আপনি আপনার সন্তানকে কিছুই শিক্ষা দিতে পারবেন না। ও তখন এই যে এইদিকে ওয়াজ চলছে, যুবক ছেলে ছেলে যে দেখলাম ডিস্কো মারছে, ড্যান্স দিচ্ছে, আরে বাপ, ছেলার বাপকে দেখলাম আমি লাফাচ্ছে, আর ও জালসা শুনতে এসেছে। দেখে মনে হচ্ছে যে কোনো শিব মন্দিরের সামনে মেলা চলছে, কিচ্ছু করার নেই। আজকে আমাদের পশ্চিম বাংলাতেও অনেক পুরুষ নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে, বিবাহ করে স্ত্রীর অধিকার না দিয়ে এরা বিদেশে পাড়ি দেয়। এটা কি শরীয়ত সম্মত? না। হযরত কিতাবুন নিকাহ জিলদা সানি, মিশকাত এবং বুখারী কিতাবুন নিকাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাআশারাস শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাত, যাদের খরচা চালাবার ক্ষমতা রয়েছে তারা বিবাহ করিও। মেয়েকে, পরের মেয়েকে বিবাহ করে নিয়েছে, নিজের বাড়িতে নিয়েছে, খবরদার তোমার বাড়িতে শুধু গোবর তুলবে আর নোনদা গড়াবে এই উদ্দেশ্যে নিয়ে আসো না। তুমি যদি তার খরচা বহন করতে পারো তাহলে পরের মেয়েকে নিজের বাড়িতে নিয়ে এসো, না তো নিয়ে আসিও না। বাতের দুটো অর্থ, আলেম সাহেব, মাওলানা সাহেবরা বসে আছেন। একটা হচ্ছে কৌওয়াতুল জেমা, একটা পুরুষের অর্থ রয়েছে, তার শারীরিক ক্ষমতা নয়, একটা নারীর চাহিদা সম্পূর্ণ করতে পারবে না, ওই পুরুষও যেন পরের মেয়েকে শুধু গোবর তোলার জন্য বাড়িতে না নিয়ে আসে। ওই পুরুষ যদি তার চাহিদা নেই, তার সেক্স নেই, তার ক্ষমতা নেই একটা মেয়ের অধিকারকে দেওয়ার, নিপীড়িত করার, নিবারণ করার, তাহলে ও পরের মেয়েকে নিয়ে আসবে না। যখন ও নিয়ে আসবে, একটা মেয়ের অধিকার সঠিকভাবে দিতে পারবে না, নিশ্চয় তখন অন্য পুরুষের সাথে ও পরকীয়া করবে। এজন্য রাসূল বলছেন, তোমার ভিতরে যদি বাতের ক্ষমতা থাকে খরচ চালাবার এবং তার চাহিদা মিটাবার, তাহলে পরের বেটিকে নিয়ে আসিও। যদি এটা না করেন তাহলে দেখবেন বিদেশে গিয়েছেন, আপনার স্ত্রী অন্যের সাথে পালিয়ে গিয়েছে। এটা স্বাভাবিক এখন বর্তমান যুগে। কেন? আর এই বর্তমান যুবকেরা বিবাহ করার পূর্বেই, স্ত্রীর সাথে মিলন হওয়ার পূর্বেই এরা গুটকা খেয়ে, নাশা খেয়ে, যেখানে সেখানে তার অবৈধ যেটা হস্তমিথন, বিয়ে ব্লু ফিল্ম দেখে এরা নিজের যৌন ক্ষুধাকে, যৌবনকে নষ্ট করে দিয়েছে। যেখানে সেখানে আড্ডাবাজি করে ওই পুরুষ যখন একটা পরের মেয়েকে বিয়ে করে রাত্রে নিয়ে আসছে, রাত্রে যখন ঘরে জ্ঞাপন করছে, তখন মেয়ের কাছে লজ্জাতে, শরমে তার কাছে যেতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমার বাহুতে বল থাকে, খরচ চালাবার ক্ষমতা থাকে, তাহলে বিয়ে করিও, নচেত বিয়ে করিও না। কিছুদিন আগে আপনারা খবর পেয়েছিলেন, মুর্শিদাবাদের দুটো মিস্ত্রি, আপনারা দেখেছেন কি গতবারের ঘটনা, সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছিল। দো
দুটো মিস্ত্রি এসেছে, যা, বড় যা এবং ছোট যা মিস্ত্রির সাথে পাল্লে গিয়েছে। দুটো একটা করে ছেলে আছে, তাদের জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ এত সুন্দর পরিবার, এত সুন্দর বাড়ি, তুমি ছেড়ে আসলে কেন? কি ব্যাপার, কি কষ্ট ছিল তোমাদের? তখন ওই দুই নারী, দুই যা উত্তর দিয়েছে যে আমাদের স্বামী আমাদের খরচ দিত না, আমাদের স্বামী আমাদের টাইম দিত না, যতটা আমাদের প্রয়োজন ততটা দিত না। তাহলে বলুন, এই জন্য আল্লাহ রসুল বলছেন, হে যুবকের দল, তোমাদের যদি ক্ষমতা থাকে খরচ চালাবার, একটা নারীর অধিকার দেওয়ার, তাহলে ফালে একটা জাওয়াজ, তাহলে তোমরা বিবাহ করিও। বিবাহ করলে লাভ কি হবে? হে নারী এবং পুরুষ, আপনারাকে বলি, একটা আদর্শ নারীকে বিবাহ করে নিয়ে আসার পরে যদি আপনি আপনার নেঘাকে, আপনার নজরকে আবার পর নারীর দিকে দৃষ্টি আকর্ষণ করেন, তার মানে আপনার বিবাহতে কোনো লাভ হয়নি, আপনার বিবাহতে কোনো উপকার হয়নি। আল্লাহ রসুলের হাদিস শেষখানে বলছে, ফাইন্নাহু আগাদ্দুলিল বাসারে ওয়া আহসানুল ফারজে। কেন? যে যখনই একটা পুরুষ এবং নারীর বিবাহ হয়ে যাবে, তখন তার চোখও নিচু হয়ে যাবে, তার হেফাজত, তার ইজ্জত, তার সারামগা রক্ষণাবেক্ষণার ক্ষমতা চলে আসবে, তার ইজ্জত অন্যের কাছে বিক্রয় করবে না। তাহলে বলুন, একটা পুরুষ একটা নারীকে বিয়ে করে নিয়ে আসে, একটা নারীর ফ্যামিলি একটা পুরুষকে দেখে বিয়ে দেয়, তারপরে একটা নারী তার ইজ্জত কি করে বিক্রয় করতে পারে? তারপরে একটা পুরুষ তার ইজ্জত কি করে বিক্রয় করতে পারে অন্য নারীর কাছে? কেন? নিশ্চয় এখানে তারা উপকার নিতে পারেনি। আল্লাহ রসুল বলছেন, এটা যদি না পারো, এই তিনটে জিনিস যদি না পারো, খরচ চালাবার, অধিকার দেওয়ার, চক্ষু নিচু করার এবং নিজের লজ্জাকে হেফাজত করার, তো নবী বলছেন, ওয়ামাল্লাম ইয়াস্তাতে আলাইহে ওয়ামাল্লাম ইয়াস্তাতে ফালাইহি বিসওম, যারা পারবে না তারা রোজা রাখবে। বিয়ে করার ক্ষমতা নেই, খরচা চালাবার ক্ষমতা নেই, তারা বিবাহ করবে না, রোজা রাখবে। তাদের চাহিদা রোজাই কি করবে? নিবারণ করে দেবে। আমি বলি, বিবাহ করবেন, কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যেটা তোমাদের কাছে ভালো লাগবে, যে নারীটা দেখতে যাবে, যেটা সব থেকে ভালো লাগবে, ওকেই তোমরা বিয়ে করিও, প্রস্তাব দিয়ে। না, আমি নেব না, কোরআন এখানে যথেষ্ট। এখন আপনি যান, বিয়ে করবেন, বিয়ে করতেই হবে যদি আপনার ক্ষমতা আপনি নিবারণ করতে পারেন। বুখারীর হাদিস, আনাস বলছেন, আমি নবীর সেবক ছিলাম, খিদমত করছিলাম, যা সালাসাত রাজুল, কয়টা? 3টা লোক এসেছে। আসার পরে বলছেন, ফাখবিরনি আনিল ইবাদা, আনাস আমরা জানি না, তুমি বলতে পারবে নবীর ইবাদতের ব্যাপারে। আনাস তুমি বলো, কেন যে তুমি বলে রসুলের খাদেম, আমরা বলতে পারবো না, তুমি বলতে পারবে। আনাস বলো তো, রসুল কি কি ইবাদত করে, কেমন করে ইবাদত করে, কেমন করে করে? আনাস তখন বলছেন, ও ভাইরা ভালো করে শুনো, নবী যখন নমাজে দাঁড়িয়ে যায়, তো নমাজে দাঁড়ার পরে এত তেলাওয়াত করে, এত ইবাদত করে, যে করতে করতে তাহাজ্জুদের নমাজ পড়তে পড়তে পাগুলোকে ফুলে যায়, চামড়া ফেটে যায়, এতটা রাত্রে ইবাদত করে। তখন 3জন মনস্থ করে নিল, না না না, যেই নবীর আগেকার এবং পরেকার সমস্ত গুনাহ মাফ রয়েছে, সেই নবী যদি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে যদি এতটা ইবাদত করতে যায়, তাহলে আমাদের কতটা ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ রসুলের এই ইবাদত দেখে ওই 3জন কসম খেয়ে নিল। একজন বলল, আমি কোনোদিন ঘুমাবো না, পুরো রাত পুরো দিন আমি আল্লাহর ইবাদত করব, কোনোদিন ঘুমাবো না। আরেকজন বলছে, লা আফতারু আসসাম,
আমি জীবনে রোজা ভঙ্গ করব না, প্রতিদিন রোজা রাখবো। যেই নবী যারা গুনাহ নেই, আগেকার পরেকার গুনাহ মাফ রয়েছে, সেই নবী যদি এত ইবাদত করে তাহলে তার তুলনাতে আমরা কোন জায়গাতে আছি? এজন্য আমি কোনোদিন রোজা ভাঙবো না। তিনজন আরেকজন বলছে আমি আর কোনো নারীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো না। কেন? যে আমি যদি বিয়ে করি মেয়েদেরকে টাইম দিতে হবে, তার অধিকার দিতে হবে, তার জন্য আমাকে কাজ করতে যেতে হবে, মাঠে যেতে হবে, ইনকাম করে টাকা নিয়ে আসতে হবে। এটা আমি করতে গেলে সময় অনেক কেটে যাবে, আমার কাছে সময় নেই, এতটা সময় দিতে পারবো না। রাত জেগে 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 ইবাদত করব এবং স্ত্রীর কাছে আমি যাব না। ঠিক ছিল? বলতে পারবেন ঠিক ছিল? ঠিক নয়। আল্লাহ রসুল বাড়িতে এসেছেন, আসার পরে পুরো ঘটনাটা আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুল তিনটা লোক এসেছিল। এটা হাদিস বুখারীতে কিতাবুন নিকাতে এসেছে, একদম প্রথমে হাদিসটা এসেছে। আল্লাহ রসুল আসলেন, আসার পরে ওই তিনজনকে ডাকলেন। ডাকার পরে বলছেন, ও আমার বন্ধুরা, আমি বিবাহ করেছি, আমার 11টা স্ত্রী রয়েছে। আমার 11 জন স্ত্রী আমি বিবাহ করেছি, আমি নমাজও পড়ি এবং আমি রোজাও রাখি, তোমাদের মতন আমি কসম খাই না। এর মানে নবী বুঝাতে চাইলেন পৃথিবীতে মানুষের আবাদ করতে গেলে একটা নারী এবং পুরুষ বিয়ে করবে। খবরদার কোনো নারী নারীতে বিয়ে করতে পারবে না, কোনো পুরুষ পুরুষতে বিয়ে করতে পারবে না, সমকামীকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি বংশ বিস্তার করতে চান তাহলে একজন নারী একজন পুরুষকে বিয়ে করবে, একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে। এটাই হলো প্রথা, এটাই হলো আল্লাহর পদ্ধতি। তাহলে বলুন, একটা নারী একটা পুরুষ এটাই বিয়ে করবে। পৃথিবীতে সমকামী মানে বুঝতে পারলেন? সমকামী মানে হলো গাই অ্যান্ড গাই, ইংলিশে বলে পুরুষ অ্যান্ড পুরুষ, মানে পুরুষে পুরুষে বিয়ে। হ্যাঁ, গার্ল অ্যান্ড গার্ল মানে নারী নারীতে বিয়ে। এটা ইসলাম কিন্তু কি আপনার মানে অ্যাকসেপ্ট করে না। তাহলে এই যে তোমরা কসম খেয়েছো, তোমাদের কসম খাওয়াটা কি ভুল। তাহলে বিয়ে করবেন কাকে? তো যে পুরুষেরা প্রায় করছে, যে আজকে পুরুষেরা, আমাদের যখন ইন্দিরা গান্ধীর আমল ছিল, ইন্দিরা গান্ধীর আমলে আপনার হাম দো হামারে দো, এটা জানা আছে ওরিয়ে। তো তখন কিছু, তখন আমি কোনো পার্টিকে আঘাত করি না, এটা নেগেটিভ নেবেন না। কংগ্রেসের আমলের যারা তখন কংগ্রেস ভক্ত ছিলেন তারা কিন্তু প্যারাই করে নিয়েছিল। আমার বক্তব্যটা তো বুঝছেন আমি কোন দিকে যাচ্ছি। ওরা কিন্তু কি করেছিল? প্যারাই করে নিয়েছিল। প্যারাই করা ইসলামে হারাম। এই যে নারীরা বন্ধা হয়ে যাচ্ছে, একটা দুটো বাচ্চা, মা এবং বোন, আপনার একটা বেটা হয়েছে, একটা বেটি হয়েছে, হতে পারে দুজনের মধ্যে একটা মরে যায়, কি হবে অবস্থা? আর হাদিস কি বলছে? উসমান বিন মাজউন, এটা আপনার সাদ বিন আবি ওয়াক্কাস থেকে বর্ণনা, কি যে রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত কিতাবুন নিকাহ, আল্লাহ রাসূল বলছেন রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাবাত্তুলা আলা উসমান বিন মাজউন। আল্লাহ রসুল উসমান বিন মাজউন অনুমতি চেয়েছেন, আল্লাহ রসুল আমার বিয়ের প্রয়োজন নাই, আমি মেয়েরাকে বিয়ে করতে চাই না, আমি এই মতন ড্রাইভ কাটতে দিতে চাই। আল্লাহ রসুল বলেন না, তাবাত্তুল মানে প্যারাই করা, পুরুষ প্যারাই করতে পারে না। কত পুরুষ আছে যে প্যারাই করে নেয়। তারপরে হাদিস কিয়াস, তারপরেই ফেরে আবার ইমাম আপনার মিশকাত আবার হাদিস নিয়ে এসছে, কি মেকাল বিন ইয়াসার থেকে বর্ণনা। কি হাদিস? আল্লাহ রসুল বলছেন কি, তাজাউজুল ওদুদা লোদা ফাইন্নি মুকাথিরুম বিকুমুল উমামা। এই মানুষেরা, তোমরা যখন বিয়ে করতে যাবে খবরদার তোমরা প্যারাই করে নেবে না, বন্ধা হয়ে যাবে না, যাতে করে তোমরা বেশি 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 করে বাচ্চা দেবে। আল্লাহ রসুল বলছেন তাজাউজুল ওদুদা লোদা, এই মানুষেরা তোমরা এটা দেখতে যেও না যে এই গ্রামে ওর পরিবার কতটা শর্ট, খবরদার এটা দেখতে যেতে হবে না। আল্লাহ রসুল বলছেন তাজাউজুল ওদুদা লোদা, যেই নারীরা স্বামীকে অধিক মাত্রায় ভালোবাসবে, যে নারীরা যেই গোষ্ঠীতে, যার গোষ্ঠীতে বেশি বেশি আপনার
আপনারা জানেন, যেই গোষ্ঠী যখন দেখতে যাবেন, যেই গোষ্ঠীতে যাবেন, দেখুন যে তার বংশে বেশি বেশি বাচ্চা হয়েছে কিনা। আল্লাহ রাসূল বলছেন, তাজাউজুল উদুদাল উলুদা, তোমরা অধিক মাত্রায় ওই নারীকে বিয়ে করবে যারা স্বামীকে বেশি ভালোবাসবে, এবং ওই নারীকে বেশি ভালোবাসবে যে বেশি বেশি বাচ্চা দেবে। কেন? যে কিয়ামতের দিন ফাইন্নি মুকাথিরুন বিকুমুল উমামা, কিয়ামতের দিন যখন আদম নবীর উম্মত থাকবে, যখন নূহ নবীর উম্মত থাকবে, যখন মূসার উম্মত থাকবে, যখন ঈসার উম্মত থাকবে, তখন আমার উম্মতকে নিয়ে আসা হবে। কিয়ামতের দিন আমার উম্মতের পার্সেন্টেজকে দেখে আমি গৌরব করব। ফাইনি মুকাথিরুন বিকুমুল উমামা। আচ্ছা বলুন তো, যারা দুটো নিয়ে বন্ধ করে দিয়েছেন, যারা একটা নিয়ে বন্ধ করে দিয়েছেন, কিয়ামতের দিন একটা নারীর পেটে দুটো বাচ্চা হতে পারে না। আপনার বাপ দাদারা, আপনার দাদু, আপনার বাপ নিয়ে যদি দেখা যায় 8টা 10টা করে বাচ্চা নিয়েছে, আপনার বাবায় 5টা 6টা 7টা বাচ্চা নিয়েছে। কিন্তু বর্তমান মডার্নিটি এত এসে গিয়েছে যে হামদো হামারে দো, দুটোর বেশি নিতে চাই না। আর রাসূল বলছেন তোমরা বেশি বেশি বাচ্চা নাও, কিয়ামতের দিন আমার উম্মতের পার্সেন্টেজকে নিয়ে গৌরব করব। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, কিয়ামতের দিন যদি আপনি একটা বাচ্চা কম নেন, তাহলে রসুলের যে গৌরব করা, এখান থেকে রসুল পিছে হটে যাবে, রসুল গৌরব করতে পারবে না। কেন? যে আপনি এখন থেকেই চেষ্টাতে আছেন যে দুটোর বেশি নেওয়া যাবে না। মা এবং বোন খবরদার, আপনারা কিন্তু সংযত হওয়া উচিত। আপনার স্বামী যদি বলে মায়া বড়ি যদি এসে নিয়ে এসে খায়, আর অন্য অন্য যদি বড়ি এসে নিয়ে এসে খাওয়ায়, তো আপনি বলবেন না 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 খাবো না। মৌলানা সাহেব বাটনা মাদ্রাসা থেকে এসে বলে গিয়েছে যে মায়া বড়ি খাওয়া চলবে না। আমার পেটে যে বাচ্চাটি রয়েছে, আমরা মায়ের জাত, যতটি হবে রিজিকের মালিক আল্লাহ, তোমাকে এত ভয় পেতে হবে না, তোমাকে অত কষ্ট কাটতে হবে না। তুমি শুধু তদবির করো, চেষ্টা করো, নিশ্চয় রব্বুল আলামিন আমাদের বরকত দেবে। দলিল নেবেন? আপনি তো দলিল নেবেন। হাদিস কি? বুখারীর হাদিস এটাও, যে মানুষেরা যখন বিয়ে করতে যায়, আবু হুরায়রা বর্ণনাকারী, তুনকাহুল মারা, হাদিস সবাই শুনেছেন, মেয়ের সমাজে দেখা হয়, 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। বিয়ে করতে হবে, এটা আদেশ নয়, মানুষেরা মাজহুলের সেগা এটা। তুনকাহুল মারা লে আরবাইন, 4টা জিনিস দেখে সমাজে বিবাহ করা হয়। প্রথম কি? লে মা লেহা, মাল দেখে বিয়ে করেন। আচ্ছা মাল দেখে যে বিয়ে করবেন, তো নারীটাকে মাল ইনকাম করতে যাবে? ইতিহাস সাক্ষী রয়েছে, যেই পুরুষেরা সমাজের স্ত্রীকে ইনকাম করতে পড়তে দিয়েছে, সেই বাড়িতে বরকত নেই, সে বাড়িতে শান্তি নেই। যেই নারী পুরুষকে ইনকাম করে দেয়, আমি দেখেছি আমার বন্ধু ডিগ্রি করাচ্ছে স্ত্রীকে, করেছে করেছে করেছে, আর বামফ্রন্টের আমল ছিল, এসএসসিতে বসেছে, চাকরি হয়ে গেছে মাদ্রাসা বোর্ডে। নিয়ে আসার পরে পাগল, নিজে ডিগ্রি করেনি, আলেম ফাজেল কামেল কিছুই করেনি। স্ত্রী বলছে আমি মাদ্রাসা থেকে আসবো চাকরি করে, তো তুমি রান্না করে রাখবে। ছেলেটার গায়ে আঘাত হলো, অন্তর ফেটে গেল। কেমন কথা! স্ত্রী চাকরি পাওয়ার পরে আলেম ফাজেল কামেল টাইটেল করেছে, চাকরি এখন মমতা দেই না, ওটা আলাদা বিষয়, কিন্তু পরে কেন? যে স্ত্রীর ইনকাম কোনো পুরুষ যদি খেতে চায়, তাহলে তার গায়ে লাগবে। স্ত্রী বেটি ছেলের জাত, তো বেটি ছেলের জাত, ওরা চট করে স্বামীর ইহসান ভুলে যায়, স্বামীকে আঘাত দিয়ে দেবে। কেন? 2 টাকা ইনকাম করতে শিখেছে। খাবেন, যারা খাচ্ছেন, নিশ্চয় স্ত্রীর কথার দাবে আছেন, কথার চোটে দেবে আছেন, আপনি কোনো কথা বলতে পারেন না। কেন? এটা বুখারীর হাদিস। আল্লাহ রাসূল ইবনে আব্বাস হযরত আয়েশা কাছে বারিরা বলে একজন লুন্ডি দাসী, এটা স্বাভাবিক, স্ত্রী চাকরি পেয়েছে, হাই স্কুলে, স্ত্রী স্কুলে চাকরি করতে যায়, স্বামী বাড়িতে থাকে, দেখা গেল স্কুলের অন্য পুরুষের সাথে ম্যাডাম পালিয়ে গেল। এটা অহরহ। কেন? দায়িত্ব ছিল পুরুষের, যখন ওই পুরুষ নিজের দায়িত্ব থেকে হটে গেল, স্ত্রীকে পাঠালো চাকরি করতে একাকী। আর একাকী যখন একটা নারী যাবে, অন্য পুরুষের সাথে বার্তালাপ করবে, কথা বলবে, নিশ্চয় একদিন আস্তে আস্তে হাসতে হাসতে আকৃষ্ট হয়ে, মুগ্ধ হয়ে প্রেম বিনিময় হবে। তখন প্রেমে মুগ্ধ হয়ে যাবে, নিজের স্বামীকে ভুলে যাবে। কিচ্ছু করার নেই। দলিল কি?
ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলছেন কানা জাওজাত বারিরা ইউসাম্মা মুগীস, বারিরার স্বামীর নাম ছিল মুগীস। তিনি বলছেন কাআন্নী আনজুরু ইলা ফি সিকাকিল মদিনা, আমি মদিনার কোন এমন গলি নাই যেই গলিতে আমি দেখিনি যে স্ত্রী বারিরার জন্য মুগীস কাঁদেনি, চোখ দিয়ে পানি ফেলে ফেলে এইগুলোতে যে পানি লেগে যেত, চোখে আপনার পেস্টি দেখা দিত, সবাই আশ্চর্য, ব্যাপার কি মুগীস স্ত্রীর জন্য কাঁদে কেন? কিন্তু মেন জায়গা কোন জায়গা? এখানে যে বেটি ছেলে যদি স্বাধীন পেয়ে যায় তাহলে ওই এহসান 2 মিনিটে ভুলে যায়। এটাই হয়েছে। বারিরাকে আজাদ করে দিয়েছিল আয়েশা, মোকাতাবা লন্ডি ছিল বারিরা। আর যেমনি আজাদ হওয়া, স্বামী গোলাম আর স্ত্রী আজাদ স্বাধীন, স্বামীর অধীন আর থাকবে না। আর এদিকে মুগীস স্বামী স্ত্রীর প্রেমে, স্ত্রীর ময়াতে আর বলে বারিরা ছেড়ে যেও না, বারিরা তুমি যেও না। যেখানে বারিরা যেই ওখানে মুগীস গিয়ে পৌঁছে যায় আর কাঁদে আর বলে ও আমার স্ত্রী, তুমি আমাকে ছেড়ে যেও না, তোমার প্রেম আমি পাগল আছি, তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না, তুমি চেষ্টা করো আমাকে ছাড়াবার। আমি যে আজাদ হতে পারিনি, তুমি আজাদ হয়ে গিয়েছো, তুমি স্বাধীন হয়ে গিয়েছো, তুমি আমাকে ছাড়িয়ে দাও। তারপরেও মেয়েরা যখন স্বাধীন হয়, স্বামীর থেকে যখন মুখ উঠিয়ে নেই, তখন তারা নিষ্ঠুর হয়ে যায়। বারিরার জন্য এত মুগীস কেঁদেছিল মদিনার গলিতে, যা আল্লাহ রসুল তখন বারিরাকে ডেকে বলছে, বারিরা তুমি তুমি তোমার স্বামীকে ছেড়ে যেও না, বারিরা তুমি তোমার স্বামীর কাছে ফিরে চলে যাও, স্বামীকে ছাড়তে হয় না বারিরা। তখন বারিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আতামুরুন্নি, আপনি কি এটা আমাকে আদেশ দিচ্ছেন না সুপারিশ করছেন? আল্লাহ রাসূল বললেন বারিরা রে, তোকে আমি সুপারিশ করতে পারবো না বারিরা, আদেশ দিতে পারবো না। সুপারিশ করছি কেন? যে বারিরা তোর প্রেমে এই মুগীস পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে মদিনাতে, এটা আমাকে খারাপ লাগছে, এটা মেনে নিতে পারি না, তার জন্য তোকে বলছি যে তুই তোর স্বামীর কাছে ফিরে যা। বেটি ছেলে তো তখন বলছে আমি যেতেও পারি নাও পারি, স্বামীর কাছে গেল না। আল্লাহ রসুল বলেছিলেন ইবনে আব্বাসকে, আলা তাআজ্জাবু মিন হুব্বে বারিরা মিন হুব্বে মুগীস আলা বারিরা ওয়া বুগজে বারির। তুমি কি বুঝতে পারলে ইবনে আব্বাস যে এই পাগলটা তার স্ত্রীকে কত ভালোবাসে, আর আর স্ত্রী তার স্বামীর উপর কত রেগে আছে, মানে স্বামীর কাছে আর ফিরে যাবে না। তার মানে কি সাথে সাথে যদি অর্থ পেয়ে যায় বেটি ছেলে মেয়েরা, তাহলে স্বামীকে ভুলে যাবে, স্বামীকে ভুলে যাবে, ওরা কখনোই মনে রাখবে না। আর এটা একাধিক সমস্যা। স্বামী স্ত্রীকে চাকরি করতে দিয়েছে, স্ত্রী পালিয়ে গেছে অন্যের সাথে, কত নেবেন? এটা হয়নি মৌলানা? কত কত জায়গাতে। কেন? নারীরা কামাতে যাবে না, নারীরা কামাবে না, নারীরাকে কামিয়ে আপনার দায়িত্ব, আপনাকে খাওয়াতে হবে, আপনাকে খাওয়াতে হবে। যদি না দিতে পারেন বেশি বেশি মোহর টাকা দিন, বেশি বেশি টাকা দিন, তাহলে আপনার স্ত্রী আদর্শ আপনার কথা মতো চলবে। আর আপনি যদি ওর খোরাক না দেন, অর্থ না দেন, ওর কাপড় না দেন, ওর সোনো পাউডার মেকআপ যেগুলো লাগবে সেটা যদি আপনি না দেন, তাহলে ওই মেয়েরা আপনার কথা শুনবে না। আল্লাহ রসুল আবু তালহার স্ত্রীকে দোয়া দিয়েছিলেন। দোয়াটা কিসের লেগে? ও হযরত আনাস বলছেন, এটাও বুখারীর হাদিস কিতাবুল জানাইজ, এটাও বুখারীর হাদিস কিতাবুল জানাইজে ইমাম বুখারী নিয়ে এসেছে যে আবু তালহা খারিজুন আনিল বাইত লিহাজাতিহি, তার প্রয়োজনে বাড়ি থেকে তিনি বাইরে ছিলেন। মা এবং বোন আপনাদের বলছি যে স্বামীর খালি স্বামী যতটুকু পারবে আপনাকে দেবে, আপনাকে এতটুকু হতে হবে না যে আপনি স্বামীর ওপরে কি করছেন রাগ করতে লাগবেন, স্বামীর ওপরে আপনি রাগ করবেন, এটা নয়, খবরদার। কেন? যে তালহা বাড়ি যখন ছাড়ে তার বেটাকে, নিজের কলেজার টুকরাকে অসুখ রেখে গিয়েছে, অসুখ রেখে চলে গেছে।
কিছুদিন পরে ফিরে এসছে আবু তালহা। আসার পরে বাড়িতে এসেছে, আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, উম্মে সুলাইম, মাল গোলাম, গোলাম কই, আমার সন্তান কই? আইনাল গোলাম, গোলাম আমার কোথায় গিয়েছে? আইনা ইবনি, আমার বেটা কোথায় গিয়েছে? আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম কোনো কথা না বলে বলছেন, ইস্তারাহুন, ও আমার স্বামী, আমার সন্তান আরামে রয়েছে, ঘুমিয়ে গিয়েছে। কিছুই বলে নাই। আমাদের যদি নারীরা হতো তাহলে বলতো, তোমার হুঁশ নাই নাকি? তুমি যখন বাড়ি থেকে যাও তখন তুমি তোমার ছেলেকে অসুখ রেখে গিয়েছিলে, আর তুমি এসেছো, তোমার হুঁশ নেই, তোমার ছেলে কোথায় যাবে, তোমার ছেলে কেমন হয়ে আছে। এটা আমরা আমার স্বামীকে, আপনি আপনার স্বামীকে অনেকটি কথা শোনাতেন, অনেকটি কথা বলতেন, কিন্তু আল্লাহ রসুলের এত সুন্দর কথা আল্লাহ রসুল কেন বললেন উম্মে সুলাইমকে? এজন্য বললেন, উম্মে সুলাইম তখন বলছে যে তোমার ছেলে আরামে আছে, কিছুই হলো না। মা এবং বোন এই উম্মে সুলাইম স্ত্রীর সাথে রাত কাটিয়ে, স্ত্রীর স্বামীর যে অধিকার রয়েছে, স্বামী যদি বিদেশ থেকে আসে, স্বামী যদি বিদেশ থেকে আসে তাহলে স্বামীর যে অধিকার রয়েছে, অধিকারটা নারীরাকে দিতে হবে। তার আগেই পুরুষ কি করবে? বাড়ি ঢুকবে না, বাড়ির আগেই বার্তা দিয়ে দেবে, ও রুমি শর্মা, ও হাবিবার মা, আমি চলে এসেছি দালকোলাতে, আমি চলে এসেছি কিষানগঞ্জে, আপনি ঢুকবেন না। তার আগেই নারীরা তাদের আভ্যন্তরীণ যেগুলো মেকআপ রয়েছে সেগুলো করে নেবে, আভ্যন্তরীণ যে চুলগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করে নেবে, ভালো করে চুল আঁচড়ে নেবে, স্বামীর আগমনে ওয়েলকাম জানাবে, সংবর্ধনা জানাবে, আর বলে, স্বামী যান, এসো এসো, তোমার কোনো অসুবিধা নেই, তোমার স্বাগতম সংবর্ধনা জানিয়ে তাকে ঘরে নেবে। তারপরে তার সাথে তার যে অধিকার রয়েছে সেটা নিবারণ করবে। তারপরে বলবে, আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম ওটাই করেছে, বাচ্চা নিজের কলেজার টুকরা মারা গিয়েছে, তাও স্বামীকে, তার গাঁওকে জাহের না করে তবু ওটাকে ছুপিয়ে দিয়ে স্বামী এসেছে, আসার পরে রাতে তার সাথে ঘুমিয়েছে, রাত কাটিয়েছে, তারপরে ফজরের নামাজ পড়তে যাবে গোসল করে। তখন উম্মে সুলাইম বলছে, আবু তালহা, তোমার ছেলে কালকেই মারা গিয়েছে। আচ্ছা বলুন তো, আমাদের মতন বাপ যদি হতো, আমরা যদি পুরুষ হতাম, তখনই তামাচাটাকে নিতাম, ধরতাম, আর ধরার পরে পাড়াপাড় দু একটা তামাচা লাগিয়ে দিতাম। আবু তালহা কোনো কথাই বললেন না, এক পা দুপা করে মসজিদে নববীতে গেলেন, এবং নববীতে যাওয়ার পরে নামাজ পড়লেন আল্লাহ রসুলের ফজরের জামাতে। নামাজ পড়ার পরে আল্লাহ রসুলের সামনে পুরো ঘটনা, স্ত্রী যেই কাজটা করেছে, যে আল্লাহ রসুল, আমার সন্তান অসুখ ছিল, আমি বিদেশে গিয়েছিলাম, বাড়ি এসেছি, আমার স্ত্রী জানতে দেয়নি, আমাকে বলেনি যে আমার ছেলে মারা গিয়েছে, আমার পাশে শুয়েছে, আমার সাথে আলিঙ্গন হয়েছে, আমার যে অধিকার সেটা দিয়েছে। তারপরে ফজরের নামাজ পড়তে আপনার কাছে যখন আমি আসলাম, তখন আমার স্ত্রী আমাকে জানালো। আচ্ছা বলুন তো, আমার স্ত্রীকে আমি এখন কি করি, এমন কি বলি? কি বলি? কিছুই বললেন না। আল্লাহ রাসূল বললেন, ইবারিকুল্লাকুমা, এই দুয়াটা দিলেন, ফি লাইলিকুমা। আল্লাহ রাসূল এতটুকু বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানো এই রাত্রে তোমাদের স্বামী স্ত্রীর যেটা হয়েছে সেটাতে যেন রাব্বুল আলামিন বরকত দেয়, এতটুকুই আল্লাহ রাসূল বললেন। মা এবং বোন, আলেম এত তাড়াতাড়ি হবে না, আলেম এত সহজ নয় যে একজন আলেম বানাতে পারবেন। আলেমের জন্য পরিশ্রম করতে হবে, মাওলানা বানাতে গেলে পরিশ্রম করতে হবে। একটা আলেম যদি বানিয়ে দিতে পারেন তাহলে আপনি ধন্য। আমি পরে আসছি। আল্লাহ রাসূল এই যেমনি দোয়াটা দিলেন, দোয়াটা দেওয়ার পরে রাবি বর্ণাকারে কালা রাজুল মিনাল আনসারে, শেষে হাদিসটা বলছে, আনসারের এক ব্যক্তি বলছেন, আমি দেখেছি পরবর্তীতে তালাহার 9টা সন্তান হয়েছিল, কুল্লুহুম কাদ কারাল কোরআন, প্রত্যেকটা সন্তান কোরআনের হাফেজ ছিল, কোরআন মুখস্থ করেছিল। কেন? যে স্ত্রী সৎ ছিল, স্ত্রী অনেক সৎ ছিল। কত সৎ জানেন? একটা হাদিস আরেকটা বলি এই উম্মে সুলাইমের ব্যাপারে। উম্মে সুলাইম, মা এবং বোন, কেন বলছি? আলিম তো করবেন, আলিমও তো বানাবেন, এই মাদ্রাসার কেন প্রয়োজন? বুখারীর একটা হাদিস বলে আপনারাকে, কিতাবুল ইলম,
বুখারীতে হাদিস এসেছে কিতাবুল ইলম, আব্দুল্লাহ ইবনে উমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে উমার বর্ণনাকারী, কি বর্ণনাকারী? আব্দুল্লাহ ইবনে উমার বলছেন যে আল্লাহ রসুল একদিন এই মতো সবাই বসে আছেন, এই মতো সবাই বসে আছেন, আল্লাহ রসুল বলছেন কি, ইন্না মিনা সাজারে সাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ফাহাদ্দিসুনি মা হিয়া। ও আমার সাহাবারা, আচ্ছা বলো তো, গাছের মধ্যে একটা গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না, সেই গাছটা কি? আপনারাও বলেন, ওস্তাদিরা বাদ দিয়ে, মাওলানারা বাদ দিয়ে, আপনারা বলেন তো, গাছে যতই ঝড় হোক পাতা ঝরবে না? বলেন, ঘুমিয়ে গেছেন নাকি? যতক্ষণ থাকবেন বলবো ইনশাআল্লাহ। গাছের মধ্যে একটা গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না। আল্লাহ রাসূল বললেন ফাহাদ্দিসুনি মা হিয়া। সাহাবারা বলছেন আমরা ভাবতে লাগলাম যে ফাওয়াকানা ফি আশজারিল বাদিয়া, আমরা ভাবলাম সেটা কোনো জঙ্গলের গাছ হবে, কোনো মানে ফাঁকা জায়গা ময়দানের গাছ হবে, আমরা ওটা ভাবলাম না। চট করে বললাম আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি জানে। তখন আমরা বললাম হিয়া আন্নাখলা, এটা হলো খেজুরের গাছ। মা এবং বোন, বাপ জানেরা আমার, কোনো দিন খেজুরের পাতা ঝরে পড়ে না, পড়লে পুরোই এটা ঝরে পড়বে, পাতা ঝরে পড়ে না। আল্লাহ রসুল বললেন ওই মতো মুসলমানেরা পাতা ঝরে পড়বে, মুসলমানেরা অন্যায় দেখতে পেলে প্রতিবাদ করবে, তাদের সামনে মুসিবত আসলে তারা ঝরে পড়বে না, এনআরসি সিএবি হলেও ঝরে পড়বে না, এরা আল্লাহর উপরে ভরসা করবে, এরা হলো মুসলমান। ঘটনা শেষ। ওখান থেকে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উমারকে গিয়ে হযরত উমর জিজ্ঞাসা করছেন, বেটা রে, ও বেটা, তোমার কাছে আমার প্রশ্ন হলো এটাই, যখন নবী বলেছিলেন যে গাছের মধ্যে একটা গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না বেটা, তো তোমাকে দেখলাম যে তুমি উঠছিলে বসছিলে, তোমাকে দেখলাম যে তুমি হটা লড়া করছিলে। তখন হযরত আব্দুল্লাহ বলছেন, আব্বুজান, ওই প্রশ্নের উত্তরটা আমার জানা ছিল, আমি জানা সত্য আমি উত্তর দিতে পারি নাই, উত্তর দেইনি। তখন হযরত উমর বলছেন, বেটারে, সেই দিন তোমাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তুমি যখন হিলছিলে, তুমি কেন উত্তর দিলে না বেটা, কেন উত্তর দিলে না? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আব্বাজান, যখন আমি দাঁড়ালাম দেখলাম আমি কি ছোট ছেলে, আবু বকরের মতন সাহাবা বসে আছে, উমরের মতন সাহাবা বসে আছে, আলীর মতন সাহাবা বসে আছে, বিজ্ঞ সাহাবা বসে আছে, কেউ উত্তর দেয় না, কেউ প্রশ্ন উত্তর দেয় না, আর আমি হতভাগা ছোট ছেলে, আমি উত্তর কেমন করে দেব? তখন হ্যাঁ তোমার বলছেন, আব্দুল্লাহ, ওরে আমার কলেজার টুকরা রে, ওরে আমার বেটা, যদি সেই দিন উত্তর দিতিস, সেই দিন যদি উত্তর দিতিক, সেই দিন যদি বলে দিতিক যে ওটা খেজুরের গাছ, তাহলে সাহাবারা চর্চা করতো আর বলতো, আরে জানো আমরা সবাই বসেছিলাম, কেউ উত্তর দিতে পারেনি, কেউ পারেনি, কে পেরেছে? না তো উমরের বেটা আব্দুল্লাহ পেরেছে। বেটা রে, এটা আমার আনন্দে, আমার গৌরবে, আমার অহংকার হতো, আমি আত্মহারা হয়ে যেতাম। আচ্ছা বলুন তো, এখানে কোনো বাপ যদি তার বেটাকে আলেম বানিয়ে যেতে পারেন, বানিয়ে দেন, আর প্রথম দিন আপনার গ্রামে যখন আপনার ছেলে আপনার সামনে মেম্বারে রসুলে দাঁড়িয়ে কালা রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু যখন খুতবা পরিবেশন করবে, যদি তার মা যদি দেখে যে তার ছেলে জালসাতে বসে আমার মতন দুটো হাদিস বলছে, বাপের সামনে যদি মেম্বারে রসুলে চড়ে যদি খুতবা দে, তো ওর বাপের চোখ দিয়ে পানি পড়বে, টপ 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 করে পড়বে। এই জন্য পড়বে যে ও নিজেই মনে মনে ভাববে, আমি পৃথিবীতে কিছু করি বা না করি, কিছু করে যাই বা না যাই, কিন্তু আমি একটা কাজ করেছি যে আমার ছেলেটাকে রসুলের মেম্বারে চড়াতে পেরেছি। নারায়ে তাকবীর। কিছু করি বা না করি, তাহলে বলেন আলেম যদি বানিয়ে যেতে পারেন, তাহলে চারটিখানি ব্যাপার নয়, আপনি একটা যোগ্য উত্তরসূরি আপনি কি করেছেন, করে যেতে পারবেন। তো কি বলছিলাম, যে সৎ যদি নারী হয়, তাহলে আপনার এমনি কি হয়ে যাবে, আপনার শুকরিয়া ছাড়া ও কি করবে না শুকরিয়া করবে না। কিন্তু তার লাগে কি, যদি আপনার ভিতরে ইলম থাকে, কোরআন থাকে, এই মাদ্রাসা যদি কায়েম থাকে, মাদ্রাসাতে যদি পড়ান, তাহলে কি হবে? আপনাকে বুখারীর হাদিস বলে আর একটা, এটাও সাহাল বিন সাদ থেকে বর্ণনা, এটা
কিতাবুল তালাক ও কিতাবুল মোহর, এই 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 অধ্যায় হাদিসগুলো এসেছে। তিনি বলছেন, যা রাজুল যা ইমরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মা এবং বোন, যদি আপনার ভিতরে জ্ঞান থাকে, শরীয়ত থাকে, আর আপনাকে কোনো ছেলে যদি প্রস্তাব দেয় আর আপনার যদি পছন্দ না হয়, তাহলে আপনি আপনার বাবাকে বলুন, আপনার মাকে বলুন, আম্মা যান, আব্বু যান, এই ছেলেটা পড়াশোনা নেই, এই ছেলেটা দোয়া জানে না, এই ছেলেটা কবরে দাঁড়াতে হয় দোয়া জানে না, নমাজে দাঁড়াতে হয় দোয়া জানে না, হাঁচি ফেলতে হয় তার দোয়া জানে না, বিছানে ঘুমাতে হয় তার দোয়া জানে না, বিছান থেকে উঠতে হয় ঘুমানোর পরে তার দোয়া জানে না, মানুষের সালাম কালাম কিছুই জানে না। এই মতো ব্যাড ক্যারেক্টার, ব্যাড চরিত্রের ছেলেকে আমি বিয়ে করতে চাই না। আমি বিয়ে করতে চাই একটা আদর্শবান ছেলেকে। আল্লাহ রসুলের সামনে একটা মহিলা এসে বলছেন, ওয়াহাবতুলাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমার নাফসটাকে আপনার জন্য হেবা করে দিলাম। হেবার ব্যাখ্যা অনেক করেছে, আমি ওদিকে যাচ্ছি না। কে বলেছে আপনাকে আমার মালিক বানিয়ে দিলাম, আপনি যার সাথে বিয়ে দেবেন তাকে আমি বিয়ে করে নেব। আর কেউ ব্যাখ্যা করেছে যে না, আরব দেশের ওয়াহাব শব্দটার মানে হলো এটাই যে আমার পা থেকে মাথা অবধি পুরো দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম, আপনি চাইলে আপনি রাখতে পারেন, নইলে অন্যকে দিয়ে দিতে পারেন। আল্লাহ রসুল কিছুই বলেন না, কিছুই বলেন না, কিছুই বলেন না। ওখানে একটা পুরুষ দাঁড়িয়েছিল, ও তখন বলছেন, ওয়াইল্লাম লাকা হাজা ফাযাব্বিজনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনার যদি এই নারীটার প্রয়োজন না থাকে তাহলে ওই নারীটার সাথে আমার বিয়ে দিয়ে দিন, আমি বিয়ে করব, আমার দিন। যেমনি বলা ছেলেটা, তো মেয়েটা তার দিয়ে তাকাইছে, যে তো দেখছি যে ছেলেটা হাট্টা কাট্টা আছে, অসুবিধা নেই। আল্লাহ রসুল বললেন, ও মা এবং বোন, ছেলে দেখলেই শুধু বিয়ে করতে রাজি হয়ে যেতে হবে না। আপনার যে অধিকার রয়েছে, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, যে কোনো নারীকে বিয়ে করতে যাবে পুরুষের দল, তো তোমরা নারীরাকে বেশি 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 মোহর দাও, টাকা দিয়ে মোহর দিয়ে ওই মেয়েটার বাপের কাছ থেকে মেয়েটাকে নিয়ে আসো, বিয়ে করে নিয়ে আসো। খবরদার তুমি মার্সিডিজ নিতে যেও না, খবরদার তুমি অ্যাপাচি গাড়ি নিতে যেও না, হুন্ডা সাইন নিতে যেও না, হুন্ডার গাড়ি নিতে যেও না, হুন্ডা এসপি নিতে যেও না, বরং তুমি যেই নারীটাকে বিয়ে করবে ওই নারীকে মোহর দিয়ে নিয়ে এসো। আল্লাহ রসুল বলছেন, তোমার তো বিয়ে দেব, তো তুমি মোহর দিতে পারবে কি পারবে না? পারবে? তুমি যে বিয়ে করবে তো তোমার কিছু আছে? লোক ওই আল্লাহ রসুলের সামনে লোকটা ওয়াহ আশারা ইলা ইজারিহি, লোকটা নিজের লুঙ্গির দিকে ইশারা করছে। আল্লাহ রসুল আমি তো বিয়ে করব, কিন্তু আমার কাছে এই লুঙ্গি ছাড়া আর কোনো কিছু নেই। আল্লাহ রসুল বলছেন, তো তুমি লুঙ্গি পরে আছো, তো লুঙ্গি ছাড়া তুমি বিয়ে করবে কেমন করে? মুহূর্ত লাগবে। আল্লাহ রসুল বলছেন, এই লোক, তুমি যে বিয়ে করবে, বিয়ে তোমার সাথে দেব, কিন্তু তোমাকে মোহর লাগবে, মোহরবিহীন তোমার সাথে বিয়ে হবে না। যাও মোহর খুঁজে নিয়ে এসো গা, মোহর দেবে তাহলে তোমার বিয়ে দেব। লোকটা গেল, বাড়ি গেল, বাড়ির আনাচে কানাচে কোনো খাওয়ার নেই, কোনো আনাজ নেই, কোনো ধান চাল কিছুই নেই, কিন্তু মেয়েটা বিয়ে করবে, ছেলেটাও বিয়ে করবে। আল্লাহ রসুল বলছেন, তোমার সাথে বিয়ে দেব বাবা, কিন্তু বিয়ে বিনা মোহরে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে তোমার দেব, কিন্তু নগদ মোহর লাগবে। আর আমাদের এলাকাতে বলছে, ভাই নগদে করিস না, সালা মেয়েটিকে ছেড়ে দিবে, তখন কি বেশি করে কর 2 লাখ টাকা, কি সমাজ এটাই নগদ মোহর করেন। কিন্তু এটা বেটি ছেলেও বুঝে না, আর যে বাপ, বেটার বাপ, এও বুঝে না। লোকটা গেছে, কিচ্ছুই না বাড়িতে। নই বলছেন, ওয়াতেনি খাতামাম মিন হাদিদিন, এই তুমি যে বিয়ে করবে, কম পক্ষে কম করে একটা বাড়ি থেকে লোহার আঙ্গুঠি খুঁজে নিয়ে এসো গা, ওটার বিনিময়ে তোমার বিয়ে দিয়ে দেব। আবার বাড়ি গেল, যায়েন না, ওয়াদা করেছেন। ও বাবজি শুনেন, কোথায় যাবেন? ক্লান্ত হয়ে গেছেন, আপনার চলে তো আমার হবে না, কম 12:30 ছেড়ে দেবো আমি, নাকি 12:30 চল।
আমি তো 12:30 অবধি বলেছি, আপনারা যতক্ষণ বসে থাকবেন ইনশাআল্লাহ। কি বলছে? তুমি একটা কম করে লোহার আঙ্গুঠি নিয়ে এসো, তাহলে তোমার বিয়ে দিয়ে দেব। গেল না এখন। তখন বলছেন আল্লাহ রসুল, আমার বাড়িতে একটা লোহার আঙ্গুঠিও নেই, এত গরিব মানুষ কিন্তু বিয়ে করবে বাপজান আমার। আল্লাহ রসুল বলছে, আচ্ছা বলো তো তোমার ভিতরে কোরআনের জ্ঞান আছে কিনা, কোরআন তুমি জানো কিনা? মা এবং বোন, যার ভিতরে কোরআন আছে সেটাই হলো শ্রেষ্ঠ ব্যক্তি। কেন যে আল্লাহ রসুল বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর যদি শ্রেষ্ঠ মানুষ থাকে তো যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। যতই বড় ব্যারিস্টার হোক না কেন, যতই বড় প্রফেসর হোক না কেন, যতই বড় পিএইচডি হোল্ডার হোক না কেন, আপনার স্বামী সাহেব ডাঙ্গারাঘাট থেকে, নারায়ে তাকবীর, মাওলানা আকরাম সাহেব ডাংরাঘাট থেকে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি। যত বড় ডিগ্রিধারী হোক না কেন, মা এবং বোন, আপনার স্বামীটা যদি কোরআন না জানে তাহলে তাকে শ্রেষ্ঠ বলা যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। যতই পৃথিবীতে যতই বড় বৈজ্ঞানিক হোক না কেন, তার ভিতরে যদি কোরআন না থাকে তাহলে ওর ভিতরে কিছুই নেই, কিছুই জানে না। কোরআন জানে তার মানে জ্ঞানী, কোরআন জানে তার মানে মহান ব্যক্তি, আর কোরআন নেই মানে তার ও মহান ব্যক্তি নয়। কেন যে আল্লাহ রসুলের কথা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। এবং আমি এর সাথে আরেকটা কথা যোগ করে দিই, যারা মাদ্রাসার শিক্ষকদের, হাফেজদের এবং মুদাররিসিনদের মালিকানা করেন, তারাও সংযত হয়ে কথা বলবেন। কেন যে আপনি যাদের মালিকানা করছেন ওটা যেমন তেমন নয়। আপনার সমাজে দাম নাও হতে পারে। কেন আপনার কাছে লাখ টাকা রয়েছে, আপনার কাছে কোটি টাকা রয়েছে, কিন্তু একজন আলেমের কাছে অত টাকা নেই। তার কেন আপনার সমাজে, বর্তমান সমাজে ওর দাম নাও বা হতে পারে। কেন যে অর্থ দিয়ে মানুষেরা সম্মান পায়, অর্থ দিয়ে মানুষেরা সম্মান পেয়ে যায়, কিন্তু মৌলবীদের মওলানাদের এটা প্রয়োজন নেই। কেন আল্লাহর রসুল স্বয়ং বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন শিখে এবং কোরআনের জ্ঞান দেয়। আল্লাহ রসুল লোকটাকে বলছেন, তোমার ভিতরে কি কোরআন আছে নাকি? তখন লোকটা বলছে, হ্যাঁ, সূরাতান কাজা ওয়া সূরাতান কাজা। আল্লাহ রসুল, ওই সূরাগুলো আমার মুখস্থ রয়েছে, ওই সূরাগুলো আমার মুখস্থ রয়েছে। আল্লাহ রসুল বলছেন, আগে কেন বলিসনি যখন তোর সূরা মুখস্থ রয়েছে? জাওয়াজতুকুহা মাহা বেমা মাকা মিনাল কোরআনে শাইয়া। ও যুবক, তোমার আমি বিয়ে দিয়ে দিলাম এই নারীর সাথে, যে তোমার ভিতরে কোরআন রয়েছে। এই জন্য তুমি কি করবে? এই নারীকে, এই মেয়েটাকে কোরআন যে যতটুক সূরা তুমি জানো, এই সূরা তুমি কি করবে? তোমার স্ত্রীকে শিখিয়ে দেবে। এটাই তোমার হয়ে গেল মোহর। এর বিনিময়ে কে বলেছে আলেমেরা বেতন নেবে না? আপনারা কথা বলেন মৌলভী সাহেব দাওয়াত তাবলীগের কাজ করতে এসেছে, মাদ্রাসায় পড়াতে এসেছে, কেন বেতন নিতে যাবে? কেন টাকা নিতে যাবে? আচ্ছা বলুন তো, মৌলভী সাহেব যদি আপনার কাছে 24 ঘন্টা পড়ে থাকে, তারও সংসার রয়েছে, কি করে চালাবে? এইটাই যে কোরআন পড়িয়ে, কোরআন শিখিয়ে টাকা নিতে পারে, এটাই তার দলিল যে আল্লাহ রসুল কোরআন শিখাবার বিনিময়ে মোহরকে মাফ করে দিলেন। নারায়ে তাকবীর। কোরআন এত দাম, আল্লাহ রসুল ওকে বিয়ে দিয়ে দিলেন কোরআনের বিনিময়ে। তাহলে আপনার স্বামী কি হবে? আপনার স্বামী কোরআন যদি জানে, ও কোরআন যদি শিখে থাকে, তাহলে ও কি করবে? কোরআন জানে, কোরআন অনুযায়ী তার আপনি কি করবেন? ফয়সালা নেবেন। আপনাকে বলি, বুখারীর হাদিস এটাও, জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণনা। জাবের বিন আব্দুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রসুলের সাথে আমি যুদ্ধে গেছিলাম। যুদ্ধে যাওয়ার পরে রাস্তাতে আসছি, আস্তে আস্তে আমার উট কিন্তু চলে না। আমি উটে অনেক পানি নিয়ে এসছি, উট আমার চলে না। তো পিছিয়ে গেছি আমি, নবী আসছেন, এসে দেখি না রে যাবে, তুমি কি হয়েছে বাবা? আমি বললাম, আল্লাহ রসুল, আমার উটটাতে পানি নিয়ে এসেছি, পানি বয়েছি, উট আমার চলে না। তখন আল্লাহ রসুল নিজের উট থেকে নামলেন, আর নামার পরে আমার উটটাকে থাবা মারলেন। আর থাবা মারার পরে যেমনই মারা, উট চলতে লাগলো। কিছুদিন যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করছেন, জাবের
তোমার উট এখন কেমন চলে? তখন আমি বললাম, আল্লাহ রসুল, আমার উট দ্রুত গতিতে চলতে লেগেছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রসুল তখন বলছেন, জাবের, তোমার যে উটটা রয়েছে, এত সুন্দর উট, তুমি তোমার উটটা আমার কাছে বিক্রয় করে দাও। আল্লাহ রসুল বললেন, যেমনি বলা। জাবের বলছেন, আল্লাহ রসুল, যাত্রাকালে রয়েছি, সফরে রয়েছি, এটা আমি কেমন করে বেচতে পারি? এই উটটা আপনাকে আমি বেচতে পারবো না, উট আমি বেচবো না, আমি বাড়ি যাব। তখন আল্লাহ রসুল বলছেন, জাবের, তুমি উটটা বেচে দাও, আমার অনেক প্রয়োজন রয়েছে উট। যখন জাবের ভাবতে লাগলো যে আল্লাহ রসুল কোনোদিন আমার কাছে কিনে চায়নি, আজকে উট কিনে চেয়েছে, আজকে উট চেয়েছে, আমাকে দিতেই হবে, আমি দেব। আল্লাহ রসুল দাম বলুন। আল্লাহ রসুল একটা দাম বললেন, কিন্তু জাবের শর্ত দিলেন, আল্লাহ রসুল, উট আপনাকে দিয়ে দিলাম, বেচে দিলাম, কিন্তু আমি মদিনা পৌঁছাবো, তারপরে আপনাকে উট দেব, তার আগে আমি উট দেব না। ঠিক আছে, চলতে লাগলেন। যাওয়ার পরে বাড়িতে জাবের পৌঁছেছে, তার আগে তার মামুর সাথে দেখা। মামু জিজ্ঞাসা করছে, জাবের, উট কই? বলছে, উটটা বেচে দিয়েছি। মামু একটু রাগলো। তার আগেই আল্লাহ জিজ্ঞাসা করেছেন, এই জাবের, হাল তাজা ওয়াস্তা, জাবের, তুমি কি বিয়ে করেছ? তখন জাবের বলছেন, নাম তাজা ওয়াস্ত, আমি বিবাহ করে নিয়েছি। রসুল জিজ্ঞাসা করলেন, বাকেরান আও সাইয়েবা, তুমি বাকেরাকে করেছো না সাইয়েবাকে করেছো? বাকেরা বলা হয় অবিবাহিতা নারী, আর সাইয়েবা বলা হয় বিবাহিত নারী। যারা তালাক প্রাপ্তা বা কোনো কারণে বাড়িতে আছে তারাকে সাইয়েবা বলা হয়। আচ্ছা জাবের, তুমি বাকেরাকে করেছো না সাইয়েবাকে করেছো? তখন জাবের বললেন, আল্লাহ রসুল, আমি সাইয়েবাকে বিয়ে করেছি। নবী বললেন, কেন? তুমি সাইয়েবাকে কেন বিয়ে করতে গেলে জাবের? বাকেরাকে বিয়ে করতে, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার মজা নিতে, ও তোমার মজা নিত। আর সাইয়েবা, যাকে তুমি বিয়ে করে নিয়ে এসেছো, সে একবার মজা পেয়ে আছে। তোমার এটা ভুল হয়েছে জাবের, তুমি কেন বাকেরাকে ছেড়ে সাইয়েবাকে বিয়ে করতে গিয়েছো? তখন আল্লাহ রসুলকে সাইয়েবার উত্তর দিলেন জাবের, আর বললেন, আল্লাহ রসুল, সাইয়েবা কেন আমি বিয়ে করেছি? ওয়ালিয়া আখওয়াতুন, আমার 5টা বা অন্য রয়েছে 7টা বোন রয়েছে। আমার বাপ যখন মরে, ভালো করে শুনুন, এই হাদিসটাও কেতাবুল জানায়েজ এসেছে। জাবের বিন আব্দুল্লাহ তার বেটাকে ডেকে বলছেন, বেটা রে, কালকে গাজওয়ে উহুদে আমরা যাব। উহুদে আমি মনে করছি, আমার যেটা ধারণা হচ্ছে, আমি যেটা গন্ধ পাচ্ছি, প্রথম শহীদ আমি হয়ে যেতে পারি। বেটা রে, আমার পরে, আমি তোমার পরে, আমি পৃথিবীতে কাউকে ভালোবাসি না নবী ছাড়া। নবীকে বাঁচতাম। তোমার যদি কোনো অসুবিধা হয় বেটা, তাহলে নবীকে গিয়ে তুমি বলবে, নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। ওটাই হলো বাপ জানে আমার। সকাল হলো, প্রথম খবর হলো যে জাবেরকে শহীদ করে দেওয়া হয়েছে এবং জাবেরকে মুসলা করে দেওয়া হয়েছিল। তারপরে সবাই কাঁদছে। আমি কি করলাম? আমি ইচ্ছে করলাম, আকশিফু আস-সাওবা ওয়া ফি রায়াতিনার রিদা, আমি চাদরটা হটিয়ে আমার আব্বুজানকে আমি দেখব। ফানাহানি কওমি, আমার কওমের আমাকে মানা করে দিল, ও জাবের, তুমি তোমার বাপকে দেখিও না জাবের, দেখতে গেলে তুমি কষ্ট পেয়ে যাবে। কেন? তোমার বাবার চোখ উঠে নিয়েছে, কান কেটে নিয়েছে, মুসলা করেছে, টুকরো কিছু অংশ করে দিয়েছে। কোনো বেটা তার বাপকে দেখতে পেলে অনেক কষ্ট পাবে। ও সুতরাং জাবের, তুমি তোমার বাপকে দেখতে হবে না। আমি দেখলাম না কেন? যে আমি মায়া সহ্য করতে পারবো না। ওই তখনই আমার বাপ বলেছিল, বেটা জাবের, সেই দিনই আমাকে ওয়াসিয়ত করেছিল, বেটা জাবের, তোমার 5টা 7টা বোন রয়েছে বেটারে, এরাকে তুমি কি করিও? ছোট থেকে এরা বড়, কেউ বালেগা হয়নি, এরাকে তুমি বড় করিও,
এদেরকে তুমি বিয়ে দিও, এরা যা 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 প্রয়োজন সেটা করিও। তো ওই ওয়াসিয়াতটা ফলো করতে গিয়ে আমি ভাবলাম যদি আমি একটা বাকেরা মেয়েকে বিয়ে করে নিয়ে আসি তো আমার স্ত্রীও বাকেরা, আমার বোনটিও বাকেরা, এরাকে ভালো করে আদর্শ করে তুলতে পারবে না। এই জন্য আমি সাইয়্যিবাকে এক্সপিরিয়েন্স আলা তাজরবা করওয়ালা ওয়ালি নারীকে আমি বিয়ে করে নিয়ে আসলাম, যাতে করে আমার এই স্ত্রী, এই সাইয়্যিবা স্ত্রী আমার বোনগুলোকে চুলের ঝুঁটি বেঁধে দিতে পারে, ভালো করে মেকআপ করে দিতে পারে, ভালো করে চুল আঁচড়ে দিতে পারে, ভালো করে বড় করতে পারে। এই জন্য আমি এই সাইয়্যিবাকে বিয়ে করেছিলাম। তাহলে আপনার পরিবার কি হবে? সুখ হবে, পরিবার সুখময় হবে। আর আপনি যদি মনে করেন না বেটি ছেলে হল মাধ্যমিক পাস করেছে কি না আর কোরআন পড়তে জানো, বলছে না আমাদের গ্রামে মক্তব চলে না, মক্তব চলে না, মক্তব পড়েনি, আমি কোরআন জানি না। জি না, কোরআন পড়া মেয়েকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসুন, আপনার ফ্যামিলি, আপনার পরিবার সুখে ভরে যাবে। সকাল সন্ধ্যা কোরআন পড়ে বরকত নাজিল হবে। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরান, তোমার বাড়িকে কবরস্থান বানায়ও না। ইন্না শায়তান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইকরাউ ফীহি সূরাতুল বাকারা, ওই বাড়িতে শয়তান থাকে না যেই বাড়িতে সকাল সন্ধ্যা সূরা বাকারা তেলাওয়াত করা হয়। তাহলে বলুন, আপনি যে স্ত্রী, যে মেয়েটাকে নিয়ে এসেছেন তার ভিতরে কোরআন নেই, আর কোরআন থাকলেই নারীরা প্রশ্ন করবে। ওই উম্মে সুলাইম নবীর কাছে চলে এসেছে, ইম্পর্টেন্ট কথা বলছি, কেউ বলবে না এগুলা কথা। আপনি আপনার বাড়িতে এখন মানুষেরা বাদিয়ারা একটু চিকন হলো, আগে যুগে এরা বাথরুম পাখানা গোসলখানা কিছুই নেই, সব কান্টা যা কি বল না, এটাই তো প্রথা ছিল। এতদিনে এরা কি হলো সংস্কার, এতদিন এদের হয়েছে, এতদিন পায়খানা করেছে, বাথরুম করেছে, লেট্রিন করেছে, কি ক্ষতি হয়। আমি বুখারীর হাদিস বলছি। আদর্শ কাকে বলে? এই আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম নবীকে এসে বলছেন, কি কত সুন্দর করে, লজ্জা পেতে হবে না মা এবং বোন। আপনাদের আছে কিনা জানি না, আছে আছে আপনাদের কথা বলছি। বুখারী কিতাবুল গোসলে, হাদিসটা কোথায় আছে? কিতাবুল গোসলে। বর্ণনাকারী হলো উম্মে সুলাইম, আবু তালহার স্ত্রী এবং আনাসের মা। তিনি বলছেন কি, কত সুন্দর করে কাটিং করে এসে নবীকে বলছেন, কি বলছেন? আমাদের তো এলাকাতে মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করে কি করে না, ফতোয়া কে জানি, হয়ে যাবে কিসের ফতোয়া, ইউটিউব দেখালে ফেসবুক দেখালে সব ফতোয়া পেয়ে যাবে, এটাই হয়। ভালো করে শুনুন, সবারই প্রয়োজন। কি বলছে সুন্দর করে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হাক্কে, আল্লাহ রসুল আল্লাহ তাআলা কোনো দিন হক কথা বলতে লজ্জা পান না। তার মানে আপনিও পাবেন না, যেটা প্রশ্ন করা হবে সেটাই আপনি উত্তর দেবেন। নবী বললেন মনে মনে, হ্যাঁ তুমি প্রশ্ন করো আমি উত্তর দেব। তারপরে প্রশ্ন করছেন, হাল আলাল মারাতে মিন গোসলিন ইজা এহতালামাত, মেয়েদের কি গোসল রয়েছে? যে মেয়েরা যদি এহতালাম হয়, মেয়েদের এহতালাম মানে হলো লজ্জা পেতে হবে না। আগেই বলেছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হাক্কি, আল্লাহ তাআলা হক কথা থেকে লজ্জা পান না, আপনিও পাবেন না। আচ্ছা বলুন তো, হাল আলাল মারাতে মিন গোসলিন ইজা এহতালামাত, আল্লাহ রসুল বলুন তো নারীদের উপরে কি গোসল রয়েছে যখন তার এহতালাম হবে? তার মানে হলো স্বপ্নদোষ হবে। আচ্ছা বলেন, কে আছে নারীরা যদি সৎ হয়, এবং ফিকার কিতাবে লেখা আছে আকসারু মিনার রিজাল আল ইহতালামু মিনার রিজাল আকসারু আন-নিসা, আল্লাহ রাসূলের ব্যাখ্যাতে মুহাদ্দিসিন ইকরাম এবং ফিকহ সুন্নাতে বলেছে পুরুষের তুলনাতে নারীদের ইহতালাম বেশি হয়। আচ্ছা বলুন তো, নারীরা যে ইহতালাম থেকে পাক হবে, গোসল করে পবিত্র হয়ে যাবে এবং হওয়ার পরে নামাজে যাবে, এই মতো ব্যবস্থা কার কার বাড়িতে আছেন? হাত উঠান। আছে? আর ফেকার বই লিখছে যে বেটি মেয়েদের পুরুষের থেকে মেয়েদের বেশি হয়, আর হাদিস কি বলছে যে না, নবী বলছেন হ্যাঁ গোসল করতে হবে।
আচ্ছা বলেন, এহতালাম মানে তো বুঝছেন স্বপ্ন দোষ, শুয়েছেন মানে ইয়ানি ইয়াহসুলু লাজ্জাতাল জেমা বেগাইরে জেমাইন, একে বলে এহতালাম। ইয়াহসুলু লাজ্জাতাল জেমা বেগাইরে জেমাইন, বিনা আলিঙ্গনে, বিনা স্ত্রীর কাছে শোয়াতে স্ত্রী মিলনের যে আপনার মজা, সেটা পাওয়ার নাম হচ্ছে এহতালাম। বুঝতে পারলাম? এটা সোজা ভাষা, এটাকে বলা হয় এহতালাম। গোসল করার ব্যবস্থা করে রেখেছেন? কটা নারী গোসল করে নামাজ পড়ে? কোনো শরম নেই। এহতালাম হতে পারে, বালেগা হয়েছে, এহতালাম হবে, ও গোসল করে কি করবে? নামাজ পড়বে। নবী বললেন না, যেমনি বলা তাগাত্তাত ওয়াজহাহা উম্মে সুলাইম, যেমনি নবী বলা তেমনি মুখখানটাকে ঢাকতে লেগেছে, মুখখানটাকে ঢাকতে লেগেছে, যেমনি ঢাকা তেমনি নবী বলছেন, আচ্ছা উম্মে সুলাইম বলো তো, ফাবিমা ইয়াশবাহু আল ওয়ালাদ, যদি তাদের ইহতালাম না হবে, তাদের স্বপ্নদোষ না হবে, তাদেরও যদি মানি না বের হবে, তাহলে বাচ্চাগুলো কেমন করে বাপের মতন হবে, বাচ্চাগুলো কেমন করে মায়ের মতন হবে। ছেলেদের যে মতো হয় নারীদেরও তেমনই হয়, তারাকেও গোসল করে নামাজ পড়তে হবে। ব্যবস্থা নেই। এখন বোধহয় হলো, অনেক সমাজ উন্নত হলো, কিন্তু অমুসলিম ভাইয়েরা এখানে ওরা আগে এইগুলো করে, ওরা আগে ব্যান্ডিং করে, ঘেরে, পানির ব্যবস্থা করে, বাথরুম করে, ওরা করে। এতদিন আমাদের বাদিয়ারা করতে শিখেছে। আর একটা কথা, মা এবং বোন, আপনাদের আর একটা প্রবলেম হয়, একটা খুন আছে, যেটা হচ্ছে আপনাদের যেটা বাচ্চা হওয়ার পরে বের হয়, সেটাকে আরবিতে বলা হয় নেফাস। আর মাসিক পিরিয়ড, সেটাকে আরবিতে বলা হয় হাইজ। এবং তার মধ্যে এই দুটো বাদ দিয়ে টাইম পার হয়ে যাওয়ার পরে যদি রক্তক্ষরণ হতে থাকে, ওটাকে আরবিতে বলা হয় ইস্তেহাজা। আল্লাহ রাসূল বুখারীর হাদিস, জাত ফাতেমা বিনত আবি হুবাইস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিতাবুল হাইজে এসেছে হাদিসটা। আল্লাহ রাসূলের কাছে ফাতেমা বিনত আবি হুবাইস এসেছে, মা এবং বোন আপনাদের বলছি, হাইজ এবং নেফাসের ব্যাপারে বলি যে ওই অবধি আপনার নমাজ জয়দিন চলবে, 3 দিন 5 দিন মাসে নমাজ আপনার মাপ। নেফাস আপনার রক্ত যতদিন ক্ষরণ হবে আপনার নমাজ বাপ। আপনি যদি মনে করেন আমি ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি, আপনি নমাজ ধরে নিন, নমাজ পড়তে লাগুন, আর নমাজ ছাড়িয়েন না। আর হাইজ বলা হয়, মুস্তাহাজা বলা হয়, হাইজের টাইম পার হয়ে যাওয়ার পরে যদি আপনার রক্ত ক্ষরণ হতে থাকে, ওই টাইমটা হলো মুস্তাহাজা, ওটা হাইজের টাইম নয়। ওখানে নমাজ ছাড়লে আপনার মাপ নেই, নমাজ পড়তে হবে। ওখানে যদি নমাজ ছাড়েন তো নমাজ আপনার কি গুনাহ হতে লাগবে। নারীরা জানেই না যে লেকুল্লে সলাতিন উজুন, প্রত্যেক নমাজের জন্য তাসদিদে উজু, নতুন করে উজু করতে হবে, এটা একটা ব্যাখ্যা। কেউ বলেছে প্রত্যেক 2 ওয়াক্তের নমাজে যদি মুস্তাহাজা রক্তক্ষরণ হতে থাকে, তাহলে 2 ওয়াক্তের নমাজকে জামা করে কি করবে? নমাজ পড়বে। কিসের শরম? বুখারীর হাদিস, এ ফাতেমা বিনত আবি হুবাইস এসে বলছেন, ইন্নী লা আতহরু আফাদাউ সলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলুন আমি পাক হই না, আমি কি নমাজ ছেড়ে দেব? নবী বললেন কেমন কথা? নবী বলছেন শুনো, এদা আকবালাতিল হাইজাত ফাতরুকি আসলা, যখন হাইজের টাইম আসবে তখন নমাজ ছেড়ে দেবে, ওই দিনগুলোতে নমাজ পড়বে না। ওয়াইদা আদবারাত, যখন টাইম চলে যাবে তখন তুমি ইগসালি আনকে আদামা, রক্তকে ভালো করে ধুয়ে নাও, আর তারপরে ওয়াসাল্লি, নমাজ পড়তে শুরু করো, নমাজ তোমার মাপ নয়। আচ্ছা বলেন, একটাও নারী জানে না কেন? ও তো পড়েনি মাদ্রাসায়, ও তো মাদ্রাসায় তো পড়ে না। মাদ্রাসা মানে যে পড়তে হবে, মাদ্রাসাতে এসে যে শিখতে, ও তো জানেই না যে 3 প্রকার রক্ত, এই মুস্তাহাজাটা এটাকে বলে। আহা, তাহলে আপনাকে পড়তে হবে, জানতে হবে, নাহলে আপনি তো পারবেন না। আমি একটা হাদিস বলি, এতটি হাদিস বললাম, সবটি সহিহ হাদিস, সবটি বুখারী। আরেকটা হাদিস বলছে আপনারাকে, এই হাদিসটা বলেই আপনাকে আমি ছেড়ে দেবো আর কি, নাকি মৌলানা? না চালিয়ে যাবো? তো
আল্লাহ রসুল বলছে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা নাবা, রব্বুল আলামিন বলছেন মা এবং বোন ওয়া খালাকনাকুম আজওয়াজা, রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়া জোড়া। তার মানে তোমার প্রবেলাম স্বামীর প্রবেলাম, স্ত্রীর প্রবেলাম স্ত্রীর প্রবেলাম, স্বামীর প্রবেলাম। আচ্ছা বলুন তো, এখানে যারা যারা গুটকা খান, যারা যারা সিগারেট খান, যারা যারা বিড়ি খান, তারাকে বলছি আপনি কোনোদিন আপনার স্ত্রীকে বলেছেন ও রমি শর্মা আমি যে সিগারেট খাই রে, আমি যে বিড়ি খাই, আমি যে গুটকা খাই তোর কাছে আসি, তো তোকে খারাপ লাগে নাকি? তুই বল তো, তুই বল, কোনোদিন তো বলিসনি। বলেছে কি? বলে না, অভ্যাস হয়ে গেছে। ও আর বলছে যে ও নামাজ পড়ে না তো আমিও পড়ি না, ও পরিষ্কার করে না তো আমিও পরিষ্কার করি না। পুরুষের মুখ দিয়ে গুটকার সেনবর বের হচ্ছে তো ওরও গুলের সেনবর হচ্ছে। নাহলে অবজেকশন করেছে, ফাইজি সাহেবকে বলেছেন, সভাপতি সাহেবকে বলেছে, কেউ বলেছে আপনাকে বলে মৌলানা সাহেব যে আমার স্বামী গুটকা খেয়ে আমার কাছে শুতে আসে? খুঁজে পাওয়া যাবে না। তার মানে অভ্যাসে পরিণত করেছে, এরা অভ্যাস করে নিয়েছে, একই পদ্ধতিতে চলছে। আর হাদিস কি বলছে? আবু সাঈদ আল খুদরি বর্ণনাকারী, এটা মিশকাতের হাদিস, এই হাদিসটাকে ওলামারা কালাম করেছে, জাইফ বলেছে কেউ কেউ। আপনাকে বোঝাবার জন্য বলছি যে কজন মা এবং বোন আপনি যে সৎ আছেন, সৎ যে আছেন, তো এই কথাটা কই? আপনি তো একবারে কোনো মৌলভী সাহেবকে, ইমাম সাহেবকে আপনি তো বলেননি যে আমার স্বামী এই এই করে, আমার স্বামীকে বলে দিয়েন তো। আবু সাঈদ আল খুদরি বলছেন, বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি, যে আমরা একদিন আল্লাহ রাসূলের মজলিসে বসে আছি, একটা বেটি ছেলে এসছে, বেটি ছেলে যা জাওজাত সাফওয়ান বিন মুআত্তাল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন আমরা সবাই নবীর মজলিসে বসেছিলাম, আর এই মতো অবস্থায় সাফওয়ানের স্ত্রী আমাদের মজলিসে এসে পৌঁছে গেল। আর আসার পরে নিজের স্বামীর দিকে ইন্ডিকেট করে বলছে হাজা জাউজি সাফওয়ান বিন মুআত্তাল। আল্লাহ রাসূল, এই যে এই পুরুষটাকে দেখতে পাচ্ছেন, হাট্টা কাট্টা পুরুষ, কত দেখতে সুন্দর, এটা হলো আমার স্বামী, একে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু এর ব্যাপারে আপনার কাছে আমি 3টা শিকায়াত করতে এসেছি। মা এবং বোন, কোনোদিন আপনাকে পাওয়া গেল না যে আপনার স্বামী নমাজ পড়ে না, আপনার স্বামী গুটখাখোর, আপনার স্বামী বিড়িখোর, আপনার স্বামী সারাবি, আপনার স্বামী আপনার উপরে অন্যায় করে, আপনার স্বামী বিড়ি খেয়ে আপনার কাছে ঘুমাতে আসে, আপনার স্বামী কোনোদিন গোসল করে না, আপনার স্বামী মুখ মাজে না, তারপরেও কোনোদিন কোনো মৌলানাকে, কোনো ইমাম সাহেবকে, ফাইজি সাহেবকে আপনি বলতে গেলেন না। কেন বললেন না? যে আপনার ভিতরেও খামতি রয়েছে, আপনি সলে নারী নন, আপনি নেককার নারী নন, আপনি নমাজি নিজেই নন, এজন্য স্বামীকে কেয়ার করেন না, স্বামীকে বলেন না, আপনি বলেন না, নিজেই ঠিক নন। তো আল্লাহ রাসূলের সামনে সাফওয়ান বিন মুআত্তালকে ইশারা করে বলছে, আল্লাহ রাসূল, এই আমার স্বামী, এর ব্যাপারে আপনার কাছে 3টি কমপ্লেন করতে এসেছি, 3টি অবজেকশন জানাতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, কি তোমার অবজেকশন? তোমার স্বামীর ওপরে কি বলতে এসেছ? তখন বলছেন আল্লাহ রাসূল, ইয়াজরিবনি এজা সল্লাইতো, আমি যখন নামাজে দাঁড়াই তখন এই আমার ভালো স্বামী আমাকে প্রহর করে, আমাকে মারে। নামাজ পড়তে বসি, নামাজ পড়তে দাঁড়াই তখন আমাকে মারে। দ্বিতীয় হলো ওয়ুফাত্তিরুনি এজা সুমতো, আল্লাহ রাসূল, আমি যখন রোজা রাখি দিনের বেলায়, আমার স্বামী কিছু খাওয়ার নিয়ে জবরদস্তি আমার মুখে ভরে দিয়ে আমার রোজাটাকে ভাঙিয়ে দেই, আমাকে রোজা রাখতে দেই না, আমি দিনের বেলা রোজা রাখতে পারি না। 2 নম্বর হলো, 2 নম্বর হলো, 3 নম্বর হচ্ছে আমার স্বামী লা ইউসাল্লি সলাতাল ফাজরে, একদিনও আমার স্বামী ফজরের নামাজ জামাতে পড়ে না। কখন পড়ে? হাত্তা তাতলুয়া শামস, যখন সূর্য উদিত হয়ে যায়, সূর্য যখন উঠে যায়, রোদ বেরিয়ে যায়, তাপ চলে আসে,
তখন আমার স্বামী ফজরের নামাজ পড়তে যায়, তাছাড়া নামাজ পড়তে যায় না। আমরা যদি হতাম ওখানে একদম লাঠি নিয়ে স্ত্রীকে মারতাম নাকি, হ্যাঁ তোর চল বাড়ি চল, এগুলো বলতে এসছিস। আল্লাহ রসুল সামনে আছে, সাফওয়ান কিছু বলতে পারে না, স্ত্রীকে ডাঁটতেও পারে না। নবীর মজলিসে নবী তখন সাফওয়ানকে বললেন, সাফওয়ান ব্যাপার কি সাফওয়ান, এটা কেন হলো, কেন হলো, কেন তুমি এই করো, কেন তোমার স্ত্রীকে মারো, কেন তার রোজাকে ভাঙিয়ে দাও, কেন বা তুমি ফজরের নামাজ সূর্য উঠে যাওয়ার পরে পড়ো, কি ব্যাপার সাফওয়ান বলো। তখন সাফওয়ান বলতে লেগেছে, আল্লাহ রসুল আনা রাজুলুন শাবুন, আমি একটা যুবক ছেলে, এই আমার স্ত্রী দিনে তো 5 ওয়াক্তের নামাজ পড়ে 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 পড়ে, আমার স্ত্রী এমন সলেহা, এমন নেককারনী স্ত্রী যে একদিনও তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আরে ছাড়ে না তো ছাড়ে না, এটা তো হয় হালকা করে পড়লে আমি কিছু বলি নাই, কিন্তু আমার স্বামী কি করে, রাত জেগে জেগে প্রথম সূরাতুল বাকারা প্রথম রিকাতে পড়ে, দ্বিতীয় রিকাতে সূরা ইউসুফ পড়ে, তৃতীয় রিকাতে সূরা ইমরান পড়ে, এই করে পড়তে থাকে। আমি বিছানাতে তার অপেক্ষায় বসে থাকি আর বলি, এই আমার স্ত্রী আসবে, এই আমার স্ত্রী আসবে, এই আমার স্ত্রী আসবে। এই করতে 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 ক্লান্ত হয়ে পড়ি, সহ্য করতে পারি না। তখন আমি আমার স্ত্রীকে যে মেরে ওখান থেকে ছিঁড়িয়ে টেনে আমি বিছানাতে নিয়ে চলে আসি। আল্লাহ রসুল এই জন্য আমি তাকে মারি, তাছাড়া আমি মারি না। মা এবং বোন, আপনার তো ফরজ নামাজ পড়েন না। আল্লাহ রসুলের হাদিস কেতাবুল ইমানে, উরিতুকুন্না আখতারনা মিন আহলিন নার, ও নারীর দলেরা তোমরা বেশি 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 সাদকা করো, বেশি বেশি দান করো। কেন যে তোমাদেরকে আমি বেশি বেশি জাহান্নামে দেখেছি, অধিবাসী তোমরাই বেশি জাহান্নামী। এই জন্য আল্লাহ রসুল বললেন, তো এই মেয়েরা, দুনিয়ার মেয়েরাকে দেখুন কেমন, আর এই নারীকে দেখুন, সাফওয়ানের স্ত্রীকে দেখুন কেমন, যে ফরজ নামাজ তো পড়ে পড়ে একজন নারী হয়ে রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে, আর যেমন তেমন সূরা পড়ে না যে তাকে মেরে নমাজ ছুটাতে হয়, নমাজ ছড়াতে হয়। আল্লাহ রসুল বললেন, দ্বিতীয় যেন রোজা ভাঙো। তখন সাফওয়ানের স্ত্রী বলতে লেগেছে, সাফওয়ান বলতে লেগেছে তার স্ত্রীকে, আল্লাহ রসুল আমি কেন তার রোজা ভাঙিয়ে দিই, এই জন্য ভাঙাই, এই জন্য তার রোজাটাকে ছুটিয়ে দিই যে যখন রাত্রে অপেক্ষা করি, রাত্রে তাহাজ্জুদ পড়ে রাত জেগে জেগে, দিনে আবার নফল রোজা রাখবে, আমি সহ্য করতে পারি না। রাত্রে সহ্য করেছি, শেষ করে দেবো, হাদিসটা বলে দিই, হ্যাঁ হাদিসটা বলে দিই, হ্যাঁ রাত্রে আমি সহ্য করেছি, আবার দিনে আবার সহ্য করব, আমি থামতে পারি না। তার জন্য জবরদস্তি আমি কিছু খাইয়ে তার রোজাটাকে ভাঙিয়ে দিই, এই জন্য তাকে রোজা রাখতে দেই না। তৃতীয় যে কমপ্লেন করেছে, ফজরের নামাজ আমি একদিনও জামাতে পড়ি না। আল্লাহ রসুল আমার স্ত্রী আমাকে ছেড়ে একা একা নামাজ পড়ে, আমি তার পহরা দেরি করি, আমি এই ভাবি এই আসবে এই আসবে এই আসবে। যখন তাকে আমি নামাজ ছাড়াই তখন অলরেডি ফজরের সময় হয়ে যায়, আর যখন আমি ঘুমাই আমার নিন আসে, আজান হয়ে যায়, জানতে পারি না। আর যখন আমি জানি তখন আমার সূর্য উঠে যায়, আর উঠে যাওয়ার পরে আমি নামাজ পড়তে যাই, এই জন্য আমার নামাজের দেরি হয়ে যায়, এই জন্য আমি টাইমে নামাজ পড়তে পারি না। তখন আল্লাহ রসুল বললেন, ওই মেয়েটাকে ডেকে বললেন, শুনো সাফওয়ানের স্ত্রী, আল্লাহ রসুল হাদিস বলছেন, ওয়ালে জাওজেকা আলাইকা হাক্কুন ওয়ালে নাফসিকা আলাইকা হাক্কুন, ও নারী তোমার স্বামী তোমার উপরে হক রাখে, তুমি যে একজন নারী, তোমার আত্মা রয়েছে, তোমাকে ঘুমাতে হবে, তোমার নাফসকে তোমার হক দিতে হবে। তারপরে হযরতে সাফওয়ানকে বললেন, সাফওয়ান তুমি যখন পারবে ফজরের নামাজ তখন পড়বে, অসুবিধা নেই সাফওয়ান, অসুবিধা নেই। আপনারা অনেকটি হাদিস শোনালাম। মা এবং বোন যদি থাকেন শেষের বেলা